পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শেখায়। একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতাও শেখায়। চেনা মানুষের মুখোশের আড়ালে অচেনা মানুষকেও চিনতে শেখায়। ঠিকই শুনেছেন, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। যদি আপনি বুঝতে পারেন আপনার কাছের প্রিয় মানুষটি কিংবা যে কোনো মানুষ আপনাকে প্রত্যেকটা কথায় ছোট করে কথা বলে, যেন আপনি ছোট হয়ে থাকেন তার কাছে, অথবা আপনাকে অসম্মান করে কথা বলে শুধুমাত্র আপনাকে অসম্মান করার জন্যেই, যদি আপনি বুঝে যান তবে তার সেই কথাগুলোকে সেখানেই থামিয়ে দিন। আপনার ভিতরে সে কথাগুলো প্রবেশ করতে দিবেন না। আপনি সেই কথাগুলোকে গুরুত্ব দিয়ে তাকে কোনো কথাও শোনাবেন না, কোনো তর্কেও জড়াবেন না। সেখানেই যেন সেই কথা শেষ হয়। আপনার শখের প্রিয় মানুষটি যদি আপনাকে ছোট করতে চায়, তবে কেন ছোট করতে চায় সেই কারণটা অনুসন্ধান করুন এবং দূরত্ব বজায় রেখে চলুন। তার কাছ থেকে এতটাই দূরত্ব বজায় রেখে চলুন, তাকে বুঝতে দিন তার জীবনে আপনার গুরুত্বটা কতখানি। যতদিন সে বুঝতে না পারে, বুঝতে চেষ্টা না করে তার জীবনে আপনার গুরুত্ব কতখানি, ততদিন আপনি নিজের দূরত্বটা বজায় রাখুন। যখন সে বুঝবে তখন সে নিজের থেকেই দূরত্ব কমানোর চেষ্টা করবে। যদি এভাবে চলতে পারেন তবে সম্পর্কের মধ্যে আপাতত ঝামেলাটা অনেক কম থাকবে। জানেন তো, পৃথিবীর মানুষ বড়ই আজব প্রাণী। নিজের দোষেই ভাগ্য নষ্ট করে, নিজের কর্মদোষেই ভাগ্য নষ্ট করে, কিন্তু ভাগ্যের দোষ কর্মকে দেয়, তবু সে নিজের দোষ স্বীকার করে না। অনেকের মধ্যে এই সমস্যাটি আছে। আমাদের বিপরীত পাশের মানুষটি অর্থাৎ আমাদের প্রিয়জনকে আমরা খুব সহজেই আপন ভাবি এবং আপন ভেবেই তাকে খুব সহজেই কাছে টেনে নিই। শুধু কি তাই, আমাদের মনের গোপন কথাগুলো আমরা নির্দ্বিধায় তার সাথে শেয়ার করি। আর তখনই আমরা এটা করি সব থেকে মারাত্মক ভুল, কারণ আমরা ভুলে যাই সব মানুষ সমান হয় না। কখনো দেখা যায় আমাদের শখের মানুষ মুখোশ পরে থাকে, আবার কখনো দেখা যায় আমাদের আশেপাশের কিছু মানুষ থাকে প্রিয় মানুষ সেজে মুখোশ পরে। এরা আমাদের গোপন তথ্যগুলো নিয়ে আমাদেরকে ক্ষতি করে যায়। সেই মানুষগুলোই সুখে থাকে যে মানুষ তার প্রিয় মানুষকেও, প্রিয় সঙ্গীকেও প্রিয় ভাবে না, যে মানুষটি তার প্রিয় সঙ্গীর সাথে তার নিজের কথাগুলো গোপন রাখতে পারে। এরা জানে নিজের দুর্বলতার খবর যাকে ছাড়া চলে না তার কাছে কখনোই শেয়ার করতে নাই। এরা নিজেকে সুখী রাখতে নিজের দুর্বলতা ঢেকে সামনের মানুষটির দুর্বলতা খুঁজতে খুঁজতে চুন থেকে পান খসলেই সেই কথাটি ধরেই প্রতিনিয়ত টানতে টানতে হেসড়ে হেসড়ে আপনাকে তাদের পায়ের কাছে নিয়ে রাখবে। এমন এমন কাজ করবে, সে ছেড়ে যাওয়ার হুমকি দিবে সেই কাজের মাধ্যমে। যাকে ছাড়া আপনার চলেই না সেই মানুষটি আপনাকে বাদ দিয়েই অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কথা বলাও সে কমিয়ে দিবে, ঘরে ফিরেও সে কথা বলবে না। এমনকি ফোন কল চেক করতে গেলে তার ফোন কল হবে 0, ফোন কল গুনে বলতে গেলেও লজ্জা হবে। যাকে ছাড়া নিঃস্ব লাগে পৃথিবী, সেই মানুষটি হঠাৎ করেই বদলে যাবে, অন্য কোথাও ব্যস্ত হয়ে পড়বে শুধুমাত্র আপনাকে সময় দেবার বেলায়। দোষ এখানে কারো নয়, দুর্বলতার ফায়দা লোটা মানুষগুলোকে দুর্বলতার মানে বোঝানোটাই অনেক বড় দুর্বলতা, অনেক বড় বোকামি। নিজেকে ভালোবাসতে গিয়ে যদি একটু সেলফিশও হতে হয় তবু তা ভালো। জীবনে প্রথমে নিজেকেই নিজে গুরুত্ব দিতে শিখতে হবে। জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, কিন্তু নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন কারো উপস্থিতি অনুপস্থিতি জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে। নিজেকে ভালো রাখতে এতটুকু স্বার্থপর হওয়াটা খারাপ কিছু না। আপনি যত বেশি কারো কাছে সময় চাইবেন, কাউকে আপনি নিজে সময় দিবেন এবং যত বেশি মিশুক হবেন ততই অন্যের কাছে সস্তা হবেন।